বিন্দু পরিমাণ কেউ কাউকে ছাড় দিবে না। আজকে যেই সন্তানের কারণে তুমি জান দিতে প্রস্তুত হও, কত বাবারে দেখেছি অসুস্থ সন্তানের মাথার পাশে বৈশা চোখের পানি ধরে কান্দে আর কয়, মালিক আমার হায়াতটা আমার সন্তানরে দিয়া দিলাম, বিনিময়ে আমার সন্তানকে তুমি সুস্থ করো। কত মার আওয়াজ শুনেছি, হুজুর একটু আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ আমার হায়াতটা নিয়ে যেন আমার সন্তানের হায়াত বাড়াইয়া দেয়। এত আবদার দেখেছি। আমি দেখেছি সন্তানকে যদি কেউ মারতে এসেছে, মা মাঝখানে দাঁড়ায় বলছে আগে আমারে মারো, এরপরে আমার সন্তানের গায়ে হাত উঠাও। এত দরদ, এত মায়া, এত মহব্বত যে সন্তানের প্রতি তুমি আমি করলাম রে যুবক। কিয়ামতের ময়দানে যদি দুনিয়ায় গাফলতি করো, সন্তানরে যদি আল্লাহ পাকের দেওয়া আমানতদারির সাথে যদি সন্তানকে বড় না করো, পড়ালেখা না করাও, সব কিছু না শিখাও, তাহলে মনে রাখবা এই সন্তান কিয়ামতের মাটি তোমার আমার গলায় রশি লাগায় দিবে, আল্লাহর আদালতে ফাঁসির কাষ্টি ঝুলাইয়া দিবে। এজন্য যুবক একটু দিলটারে নরম করে কথাগুলি বুঝবা। সন্তান আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। আমার সন্তানকে আমি আল্লাহর পরিচয় আগে শিখাবো, আমার সন্তানকে সবার আগে আমি আল্লাহর পরিচয় শিখাবো, আখিরাতের পরিচয় তারে শিখাবো। আগে তারে মুসলমানের সন্তান বানাবো, এরপরে যদি ডাক্তার বানাইতে চাও বানাইবাই, কিন্তু মুসলমানের সন্তান আগে বানানি লাগবো। এতে করে আমি বলি শুনেন, মুসলমানি না শিখাইলে এই সন্তান কিয়ামতের মাঠে কিন্তু খিয়ানতকারী হিসাবে আল্লাহর আদালতে আসামি বানাই দিব। এজন্য সন্তানদের শিশুকালেই মুসলমানি শিখাও। 5টা বছর মাদ্রাসায় পড়াও, নুরানি মাদ্রাসায় পড়াও। এরপরে যদি তারে ডাক্তার বানাতে চাও, ইঞ্জিনিয়ার বানাতে চাও, পাইলট বানাইতে চাও, আমরা নিষেধ করব না। কিন্তু যদি হাফেজ আলেম বানাইতে চাও, তাহলে নূরুন আলা নূর, এ কপাল লাগে যুবক। হাফেজের বাপ মা হইতে কপাল লাগে, আলেমের বাপ মা হইতে কপাল লাগে। যেই বাবা যেই মা সন্তানকে হাফেজ বানাইবার নিয়ত করছে, আলেম বানাইবার নিয়ত করছে, দুনিয়াতে এই বাবা ধন্য, এই মা ধন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট হাতে নিয়ে দাঁড়ায় কইব, কই হাফেজ সাহেবের আম্মা, কই মুফতি সাহেবের আব্বা, কই হাফেজ সাহেবের আব্বা। আল্লাহ ডাকবো নবীর বাপ মায়ে গিয়ে কইব, মালিক আমি তো অমুক নবীর আব্বা। আল্লাহ কইব, আমি নবীর বাপ মারে ডাকি না, আমি হাফেজের বাপ মারে ডাকতেছি। আল্লাহ কইব, আমি আলেমের বাপ মারে ডাকতেছি। আল্লাহু আকবার, জোরে কও। নবীর বাপ মারে ডাকি না। আল্লাহর হাতে একটা পাগড়ি থাকবো, পাগড়ি। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। এমন পাওয়ারফুল একটা মুকুট, পাওয়ারফুল একটা পাগড়ি আল্লাহর হাতে থাকবো। আল্লাহ পাক হাসরবাসীর সামনে নবী ওই যে হাফেজের বাপমা, আলেমের বাপমার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইব। আল্লাহ কইব, দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর তোমরা বাপমার মাথায় পাগড়ি পরাইলাম আমি আল্লাহ। এত ইজ্জত, এত সম্মান আল্লাহ দিব কেন জানেননি? কারণ হইছে আরো 10টা বাপ মা সন্তান নিয়ে স্কুলে গেছে, কলেজে গেছে, দুনিয়া শিখাইছে। কিন্তু তুমি বাবা 10টা বাপ মার তালে তালে তাল না মিলাইয়া আল্লাহকে খুশি করার জন্য দাউদপুর মাদ্রাসায় হাজির হইছো, এই মাদ্রাসায় এনে ভর্তি করেছো। আল্লাহ পাক কই, মানুষ তোমাকে মন্দ বলেছে, কেউ কেউ বলেছে ফুলারে মাদ্রাসায় পড়ায়ও না, কেমনে খাইবো, কেমনে চলবো, বউ ফালবো কেমনে, সার্টিফিকেট নাই, চাকুরি নাই, চলবো কেমনে, কত কথাই না তোমারে কইলো, তুমি কোনো কথাই কানে দাও নাই। আমি আল্লাহকে খুশি করার জন্য সন্তানের হাতে নিয়া তুমি মাদ্রাসার দিকে রওনা দিয়েছো। মানুষ তোমারে গালি দিছে, গালি শুনছো না। আমি আল্লাহর জন্য ওই দিনই আমি তোমার জন্য পাগড়ি বানায় রাখছি। তো আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। ওই দিনই আমি আল্লাহ তোমাকে সম্মানী বানায় রাখছি। কিয়ামতের ময়দানে
হাজারো কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক হাফেজের বাপমা আলেমের বাপমার মাথায় আল্লাহ পাগড়ি পরাইব। আর যদি আমি বলি সন্তানকে যদি আপনি আলেম নাও বানান, কিন্তু বাবারে মুসলমানি আগে শিখাও। যদি মুসলমানে না শিখাও তাহলে কিন্তু আমানতে খেয়ানত হইব। মুসলমানি যদি না শিখাও আমানতে খেয়ানত। আমি এই কথা কই না মুফতি সাহেব বানানি লাগবো, কিন্তু আমি বলবো মুসলমানি হিকানি লাগবো। ঠিক কিনা জোরে কও? মুফতি সাহেব বানানি লাগবো এই কথা আমি কই না, কিন্তু মুসলমানি হিকানি লাগবো এটা কই। আর মুসলমানি হিকাইতে হইলে এই মক্তব্য 1 ঘন্টা পড়াইয়া মসজিদ হইতো না, মাদ্রাসাত 5 বছর পড়াইতে হইব। শিশুকালে 5টা বছর পড়াইতে হইব মাদ্রাসায় নুরানি। এ আপনাদের কথা খেয়াল করে ওলামায়ে কেরাম নুরানির 5 বছর তারা স্কুলের অঙ্ক ইংরেজি রাখছেন, সমমানের অঙ্ক ইংরেজি স্কুলে রাখছেন। 1 2 3 4 5 এই 5 বছর আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, পড়ার পরে সেই অঙ্ক ইংরেজি ওই স্কুলের সমান তালে শিখলো, সাথে সাথে 100-এর 100 মুসলমানি শিখলো, বুঝলো। শিশুকালে তার কলিজার ভিতরে আল্লাহর প্রেম ঢুকায় দেওয়া হলো, আমার নবীর প্রেম তার শিশুকালে কলিজায় ঢুকায় দেওয়া হলো, খানায় কাবা তার বুঝায় দেওয়া হলো, মদিনার নূর তার কলিজায় ঢুকায় দেওয়া হলো। আল্লাহু আকবার। মদিনাওয়ালার সুরমা তার চোখে লাগায় দেওয়া হলো। আল্লাহু আকবার। এই চোখ দিয়া শুধু সে মদিনাওয়ালাকেই দেখবে, কারণ শিশুকালেই মদিনার সুরমা লাগানো হয়েছে। 5টা বছর যদি মাদ্রাসায় পড়ার পর এবার যদি সে স্কুলে গিয়ে ভর্তি হয় হাই স্কুলে, কোনো অসুবিধা নেই। মাদ্রাসা এখন ভালো টিচার রাখা হয়, অঙ্ক ইংরেজি বুঝাইবার লাগে। ক্লাস 5-এ যে অঙ্ক ইংরেজি এটাও তো মাদ্রাসায় ক্লাস 5-এ পড়ানো হয়েছে নুরানিতে, এখন সে স্কুলে ভর্তি হইতে পারবে। আপনি ডাক্তার বানান অসুবিধা নাই, কিন্তু মুসলমানি হিকায়ে তারে ডাক্তার বানাইছেন, মুসলমানি হিকায়ে তারে পাইলট বানাইছেন, মুসলমানি হিকায়ে তারে এবার আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন। এই ছেলে আপনার জন্য সদকায়ে জারিয়া, এই ছেলে নামাজ ছাড়বে না, এই ছেলে বাপমার সাথে বেয়াদবি করবে না, এই ছেলে কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, এই ছেলে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে না। বরং ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগেও যদি পড়ে, যেখানে চতুর্দিকে নাস্তিক আর নাস্তিক, সেই নাস্তিকদের ভিড়ে গেল আপনার সন্তান কোরআনের পক্ষে আওয়াজ তুলবে। কারণ শিশুকালে ওই তার জীবনে ফাউন্ডেশন যেই বয়স, ওই শিশুকালে ওই ফাউন্ডেশনে আপনি কোরআন তার কলজাত লাগাই দিছেন। শিশুকালটা হলো কাদামাটির মতো, কাদামাটিতে আপনি যা খুশি তা লিখতে পারবেন, মাটি শক্ত হয়ে গেলে লিখতে চাইলেও লেখা যায়। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক সন্তানটারে তুমি কি শিখাইবা, কি বুঝাইবা, এই জিনিসটা তুমি আগে বুঝো। সন্তান হলো আমার কাছে আমানত। ইচ্ছা মতো সন্তানরে পোশাক পরানি যাইতো না, খ্রিস্টানদের পোশাক পরাইয়া সন্তানরে বড় করণ যাইতো না। শিশু বাচ্চা যদিও শিশু, কিন্তু আল্লাহ তারে বুঝ দিছে। শিশুরা বুঝে না যে এই বাপমায় কয়, এই বাপমায় বুঝে না। আমার রসুল কইছেন বাপমার গোপন সম্পর্ক যেটা বৈধ বাপমার, এটাও অবুঝ দুধের বাচ্চার সামনে রসুল নিষেধ করছেন। কেন নবী নিষেধ করলেন, এর পিছনে হিকমত আসেনি না নাই? আমার রসুলের কোনো কথা কি হিকমত ছাড়া? আপনি যদি এই সময় কোন নবী এটা কি কইল, এটা দুধের বাচ্চা, এই দুধের বাচ্চা কি বুঝে? আল্লাহ রসুলের থেকে কি আপনি বড় পণ্ডিত গেছেন নাকি? আমার আপনার পণ্ডিতি দেখানো গিয়ে শেষ, এখান থেকে আমার রসুলের কথা শুরু। মাতুন্যাবা আরো জোরে খো। তুমি যত বড় পণ্ডিত, তোমার পণ্ডিতি দেখানো গিয়ে শেষ হইব, এখান থেকে আমার রসুলের কথা খালি শুরু হইব। ওই নবী কইছেন দুধের বাচ্চার সামনে বাপমা কখনো বৈধ মিলন কইরো না, কারণ দুধের বাচ্চা না বুঝলেও সে চোখ দিয়ে যেটা দেখতেছে, এই দৃশ্যটা তার মেমোরির ভিতরে রেকর্ড হয়ে থাকবে, বেহায়া হবে, তার লাজ লজ্জা নষ্ট হয়ে যাবে। বাপমা তো সন্তানের লজ্জা নষ্ট করে। যেই বাপমা সন্তানদের নিয়ে টেলিভিশন দেখে, এই সন্তানদের শিশুকালেই তো বেলাস বানাইছে এই বাপমায়, নাইস দেখতেছে, মায়ও বাচ্চাটারেও নাইস দেখাইতেছে।
আর কইলে কইব কিন্তু বুঝে না হুজুর। ওই হাফ প্যান্ট পরাই আর সেন্টুকিনটি পরাইয়া ছোট মেয়েটারে লই আইছে শহরের ভিতরে। আমি কইলাম ভাই আপনি প্রথম কাতারের সামনে নামাজ পড়েন, আপনি মেয়েটারে ইমান আনলেন কেন? হুজুর কি বুঝে না তো, বালি গইছে না। আমি কইলাম এই যে দুধের বাচ্চাটা, ওই অবুজ বাচ্চাটারে আপনি খ্রিস্টানদের পোশাক পরে আনছেন, তাদের সুরত ধরে আনছেন, এই সেন্টু গেঞ্জি, এটা ধর্মীয় পোশাক না, এটা আমাদের মুসলমানি পোশাক না, ইসলামী পোশাক না, এটা এই পোশাকটা হয়েছে ওদের। এই পোশাকটার একটা বদ আসর, খারাপ আসর এই অবুজ বাচ্চাটার দেমাগে পড়তেছে। এই বাচ্চাটা, এই মেয়েটা বড় হইলে পরে তার বোরকার দোকানি কষ্ট আছে। আর শিশুকালেই যদি লম্বা তার জামা পরাইয়া বড় করতেন আর ভাই জামা পরাইয়া, এই মেয়েটা বড় হইলে আপনি বাপে কন লাগতো না, অফুত তুমি বোরকা থামাও, জিও কইতো আব্বা আমার সময় হয়ে গেছি, বোরকা নিয়ে দাও। এজন্য বাপ মারে আল্লাহ রসুল দায়ী করছেন, আমি না, আমারে আপনারা দুষছেন না, আল্লাহ রসুল দায়ী করছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাপ মার কারণে সন্তান ইহুদি হয়, বাপ মার কারণে নাসারা হয়, বাপ মার কারণে মুশরিক হয়, বাপ মার কারণে বেনামাজি হয়। নবী বলতেছেন, আল্লাহ রসুল বলেন বাপ মার আমানতদারি রক্ষা না করার কারণে, বাপ মায় নিজের মর্জি মতো সন্তানরে বড় করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে রাখা আমানত, এই চিন্তাটা মাথায় না রাখার কারণে, এই বাপ মার এই ভুলটার কারণে সন্তান বেলাইনে বেফতে যায়। অথচ এই সন্তান বেফতে যাওয়ার না, সন্তান না, আল্লাহর নবী বলেন এই সন্তান কিন্তু দুনিয়াতে আসছে যখন তখন মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানির মতো অলি হয়ে আসছে। আব্দুল কাদের জিলানি যেভাবে আল্লাহরে চিনে, আমার আপনার সন্তান দুনিয়া আসার সময় এইভাবে আল্লাহরে চিনে দুনিয়াতে আইছে। এটা আমার রসুলের হাদিস। মা পেটের সন্তান নিয়ে যা খুশি তা করতে পারবে না, পেটের সন্তানের উপরে তোমার কাজের আসর গিয়া পড়ব। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হইব। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, এই সন্তান বড় হওয়ার পরে অলস হয়, কারণ মা ঘুমাইছে যে এই ঘুমের আসর গিয়ে বাচ্চার উপরে পড়ছে। আর পেটে সন্তান নিয়ে যদি মা ঘরের কাম কাজ টুকটাক করে, ডাক্তারে কইছে বাড়ি কাম করতো না, কিন্তু টুকটাক কাম করতে তো আর নিষেধ করছে না। টুকটাক কাম কাজ যদি মা করে, খালি সারাদিন আর সারা রাত ঘুমায় না, পেটো বাচ্চা এই উজর দিয়ে সারাদিন সারা রাত যদি মা ঘুমায়, তে এই আলসামিটা বাচ্চার উপরে পড়ে। আর অভিজ্ঞতার আলোকে কইছেন এই বাচ্চাটা বড় হইয়া অলস হইব। আর যদি ঘরের টুকটাক কাম কাজ করে, তাহলে সন্তান বড় হইয়া কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, গান, এই সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। মার সামনে গান গাইব, বাপের সামনেও গান গাইব, তখন বাপে কাইন্দা লাভ হইতো না। হুজুর ফুলা যে বেহায়া আইছে, হুজুর একটা তাবিজ দিবেন নি? বলে কি তুই ফিরিতের গান আমি বাপের সামনে খাইলাই। তখন আমরা কই কিতা, ভাই তাবিজে কাম হইতো না, তাবিজে কাম হইতো না, গন্ডগোল আরেক জায়গা। যেখানে রোগ এখানে চিকিৎসা হইছে না। পানি আগুন লাগছে শেরপুর, পানি লইয়া দেন ফরিদপুর। জিন্দিগিতেই আগুন নিবনি, নতুন ডাকে লাগে। সাগরের সব পানি ডাইলে দিচ্ছেন আপনি ফরিদপুর, আগুন হয়েছে শেরপুর। কিন্তু দূর সকল মৌরবীরার তাবিজ পরা পানি পরা হুজুরের দেওয়া নেই লাগবে, নাহলে ইমামতি থাকতো না। কি হইব, হুজুরের দিছে পানি পরা, খাম হইছে না। বেটা পরের দিনে মাইক লইয়া কয়, নাই রে, নাই নাই, আগের হুজুর নাই, আগের হুজুর নাই রে। আগের হুজুররা ছিল হুজুর, ডাইরেক্ট অ্যাকশন, ফুত। আর ওখানের ইমাম সাহেব 3 বার পানি লই আইছি, গান আরো বেশি গায়। এখন তো হুজুরের দোষ,
দুষ্টা হুজুরের না, গন্ডগোলটা কোনানো এটা আগে বাইর করতে হবে। রোগ দেখানো এখানে ওষুধ লাগবো, ঠিক না নি? হ্যাঁ, গরফুর হিসাবে যে জমানায় ফু দিতা এই জমানায় এই গন্ডগোল আসিল না। এজন্য সাবে ফানি ফুকুরও ফু দিয়ে যেতে। মাদ্রাসার সামনে একটা তলাবা ছিল, হাজার এই বিজারে মানুষ আইসে ফু নিবার লাগে বুতলো। গরফুর হিসাবে চিন্তা করে দেখুন যে অমিয়া শনি মঙ্গলবারে যে মানুষ তোমরা আও, আমার যদি লাইন ধরে ফু দেওয়ান লাগে তাইলে আমার আর কোনো কাম কাজ করন লাগতো না। ফু তুই তখন লাগবো সকাল থেকে রাত পর্যন্ত। তো এক কাম করো, আমি মাদ্রাসার এই ফুকুরও ফু দিয়ে গেছি গে, তোমরা পানি নিয়ে লয়ে যাও গা। এত বড় ফুকুর, এই ফুকুরও তেন ফু দিয়ে যাইতা, আর মানুষে বোতল বইরা বইরা ফুকুর থেকে পানি নিত, এই পানিতে খাম হয়ে যেত। কেন লাগি খামটা হইছে? গরপুর হিসাবে যে কোরআন পুরে ফু দেন, এখনের হুজুরও এই কোরআন পুরে ফু দেন। আগের হুজুররা যে কোরআন ফুরে ফু দিছেন, এখন হুজুর এই কোরআন ফুরে ফু দিন। গন্ডগোল হইল ওই যে পানি পড়াটা নিছে, এটা জাগা মতো ওষুধ হইছে। মা এরম কাম করছে না, আমরা দেখছি আমাদের মারা, আমাদের মায়েরা ঘুমাইবার সময় ওই ঘুমের দোয়া শিকাইলিছুন, ঘুমাইবার সময় কালিমা শিকাইলিছুন, ঘুমাইবার সময় ওই খাওয়ানের দোয়া শিকাইলিছুন। মা মুরব্বীরা মাতো না বা। আর এখন মায়ের টিফুন, মোবাইল, ফেসবুক, ঘুমের সময় বাপের টিফুন একবার, মায়ের টিফুন আরেকবার, মাঝখানে ফুতে বাপের ভাই চা একবার দেখে, বাপেও আরেক জগত, মার ভাই চাইছে আরেক জগত। ঘুমের দহি কইতো কাটায়, ঘুমের দহি কইতো কাটায়, হেরে খাওয়ানোর দহি কইতো কাটায়, কলিমা হিকাইতো কাটায়। এগুলো তো বাপমার দায়িত্ব। সন্তান তো বাপমার সর্বপ্রথম শিক্ষক, বাপমা। আর গড় হইল তার জীবনের প্রথম বিদ্যালয়। স্কুলে তো পরে যাইব, মাদ্রাসা পরে আইব, কিন্তু গড়টা হইল তার প্রথম মাদ্রাসা। আর বাপমা হইল তার জীবনের প্রথম শিক্ষক। প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম ঘর বিদ্যালয়ে সন্তান যেটা শিখে, এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে। শিশুকালে দিল দেমাগ আয়নার মতো থাকে, যা বুঝাইবা এটাও ইয়াদ রাখবো। খাওয়ানোর সময় খাওয়ানোর দোয়াটা শিখাও। সন্তান কইব আম্মু এই দোয়া শিখতে পড়লে পরে কি হয়? আপনি মা কইবেন আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। সন্তান কইব আম্মু আল্লাহ যদি খুশি হয় কি হয়? তখন কইবেন আল্লাহ পাক জান্নাত দিব, জান্নাত। অবুজ বাচ্চাটা তখন কইব আম্মু জান্নাত কারে কয়? আপনি তখন কয়ে দিলেন বাবা জান্নাত হলো মরণের পরে চিরস্থায়ী শান্তির জায়গা। এই যে জান্নাত শব্দটা আপনি বললেন, জান্নাতের পরিচয়টা সংক্ষেপে তারে শোনায় দিলেন। এই জান্নাত শব্দটা আর জান্নাত নামটা তার কলিজার ভিতরে মরণ পর্যন্ত লেখা থাকবে। বাবা বাম হাতে খানা খায় না, আল্লাহ নারাজ হয়। অবুজ বাচ্চারা কইব আম্মু আল্লাহ নারাজ হইলে কি হয়? কারণ বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে, ঠিক না? বাচ্চারা খাস্ত দিল, একটা কইলে আরেকটা কয়, একটা কইলে আরেকটা কয়। কইবা আল্লাহ নারাজ হইলে জাহান্নামও যাওয়ান লাগবো। বাচ্চা কই জাহান্নাম আবার কি? জাহান্নাম হইল মরার পরে সবচেয়ে কঠিন শাস্তির জায়গা। খালি আগুন আর আগুন, আল্লাহ রাখছে সাপ বিচ্ছু, অনেক ভয়ঙ্কর এক জায়গা। এই যে আপনি জাহান্নাম কইয়া এই পরিচয়টা তারে শোনায় দিলেন, জাহান্নাম শব্দ, এই জাহান্নাম নামটা এবং জাহান্নামের পরিচয়টা অল্প কথায় শিশুকালে যেটা শিখিয়ে দিছেন, এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকবো। আমার আব্বা আমার এই শিশুকালে সালাম শিখাইছেন, বাপ মায় সালাম কালাম শিখাইতো, এটা বাপমার দায়িত্ব, ঠিক না নি? তে মুরব্বী দেখলে সালাম দিও, মুরব্বী দেখলে সালাম দিও। আল্লাহ মুরব্বীরা দোয়া নিও। যেই সন্তান, যেই যুবকে মুরব্বীরারে বেশি দেখলে সালাম দেয়, এই সালাম দেওয়া মাত্রই মুরব্বীর অন্তর থেকে একটা দোয়া আয়। এই শুনো, তোমার এই যে লাইট এখানে লাগাইছো এটা জ্বলতো না, যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে না করো। তোমার আবার জীবনও আল্লাহ কিছু লাইট লাগাই দিছে, জ্বালাই দিছে না। জ্বালাইবার লাগে আল্লাহ কইছে লাইন ওকে করো পাওয়ার হাউস থেকে। কোনটা পাওয়ার হাউস? আল্লাহ কইছে 1 নাম্বার হইল বাপ মা, 2 নাম্বার হইল মুরব্বীরা, 3 নাম্বার হইল উলামায়ে কেরাম।
এদের কাছ থেকে দোয়া নিও, সালাম কালাম কইরা ভদ্রতা দেখাইয়া মুরব্বীরার কাছ থেকে, আলেমদের কাছ থেকে, বাপমার কাছ থেকে যখনই তুমি দোয়া পাইবা তখনই তোমার জীবনের বাত্তিটা আল্লাহ জ্বালাইয়া দিব। জীবনের বাত্তি তখন আল্লাহ জ্বালাইব যখন পাওয়ার হাউস থেকে লাইন ওকে থাকবো। আর যদি বাপমার দিক থেকে তোমার লাইন কাটা থাকে, বাত্তি লাগাই আছে জ্বলতো না। তোমার যদি জীবনের মুরব্বীরা কাছ থেকে বদ্ধ থাকে, বাত্তি লাগাই থাকবো, জ্বলতো না। সারাদিন আতাইতে পারবাই, লাইট জ্বালাইতে পারতায় না। দোকানদারি করতে পারবাই সারা বছর, কিন্তু ধরতে পাইতায় না, ধরতে পাইতায় না। সারা বছর দোকানদারি করতে পারবাই, কিন্তু ধরতে কিছু পাইতায় না। লাইট আতাইতে পারবাই, জ্বালাইতে পারতায় না। লাইন ওকে করো, লাইন ওকে মুরব্বীরার থেকে, ঠিক কিনা জোরে খাও। এর জন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক, একটু খেয়াল করে শুনো। যেই মা সন্তান পেটে নিয়ে বেশি বেশি গান শুনবো, এই সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয়। কিন্তু যেই মা পেটে সন্তান নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এবার একটু বুঝো, এবার বুঝো বুঝো বুঝো। মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সন্তানের উপরে যে কোরআন তেলাওয়াতের আসর পড়ে, এবার আমি আমার সন্তানের মা কারে আনমো একটু খেয়াল করা দরকার আসেনি না নাই? আমার সন্তানের মায় যদি গান শুনে, গান গায়, সন্তান গায়ক হয়। আর মায় যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, তাহলে সন্তান হাফিজ সাহেব হয়। এখন আপনি বাবা কোন, এই যুবক যুবক যারা আছো এখানে কই ভাই, তোমার পুত্রে গায়ক বানাইতে না হাফিজ বানাইতে? ওগুলো কইছে না রে, সুবিধা লাগছে না কথা। ফাইটটা জায়গায় তো না সূরা রহমান তেলাওয়াত করতো। সূরা রহমান যদি তেলাওয়াত করন লাগে, তাইলে বিয়া করবার আগে ওই বউটা কিরম আনতাছে এটা দেখুন লাগবো নি? আমার বাচ্চা ফেটলিয়া গান গাইব না তেলাওয়াত করবো, এটা দেখুন দরকার আসেনি? নাকি খালি সুন্দর দিকে বিয়া করতে হয়? লন্ডনী লন্ডনী ফাইলে তো উসুই নাই, দুরু খালার দোলা উগ্ধ, ঠিকটা নি? এজন্য আল্লাহ রসুল কইছে ফাসফার বিজাতে দিন, দিনদারি দিকে বিয়া করো। কারণ বিয়া করার অর্থ বউ আনা না, বিয়া করার অর্থ হইল আমার সন্তানের মা আনা। ইডা মাথাত রেখে বিয়া কইর। বউ কয়দিন, এরপরে তুই মা হইব। একটা আদর্শ মা আনো, তাইলে আদর্শ সন্তান পাইবা। ফরদানিসিন দিকে আনো, কোরআন তেলাওয়াত করে এমন আনো। খালি বউ পর্দা করে কিনা ইটাও না, দেখো তোমার হৌরি যেটা হইব তাইনি পর্দা করুন। গুরাত যাও আগে, যদি দেখো হৌরিও পর্দা করুন, আর যারা বিয়া করবা সেও পর্দা করুন, 100% শিওর ওকে আছে, ঠিক না নি? হাই রে হাই, কোন জমানা তাইলাম। জোয়ান মেয়েটারে টাইট ফিট জামা পরাইয়া মায় লইয়া বাইরে গেছি গা, আর মায় পড়ছে বুড়া বেটি পড়ছে বুরকা। বুড়া বেটি ঢাকা, আমরা তো দেখি তা বুড়া বেটি বুরকা পড়ছে, আর জোয়ান যেটা এটারে লইয়া বাইরে গেছি গা একবারে টাইট ফিট জামা পরাইয়া। হাই 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 হাই। এজন্যই মনে রাখবা, বিয়া করার আগেই চিন্তা করো বউটা কিরম আনা দরকার। আজকে দাউদপুরের যুবকরা যদি এই নিয়ত করো, তোমরা হুজুর আজকে যে কথা কয়ে গেছে নিয়ত করে লিছি, আগে ভাবছিলাম কন্যা দেখাত গিয়ে জিগাইমু গান কয়টা জানো, নাইসুই জানো নি। এখন হুজুরে যখন এই কথা কইছে, এই লাইনেই যেতাম না, গিয়েও কইমু কোরআন তেলাওয়াত করো তো, পর্দা করো নি, খবরও লইবাই আশেপাশে বাড়ি ঘর থেকে একবারে খাস বুরকা ফইরা কলেজ আওয়া যাওয়া করছে নি। যদি ইরম্বাই নিয়ত দাউদপুরের সব যুবককে কইরা লায়, তাইলে আমরা যারা বেটাইন আসইন মেয়ের বাপ, যারা বিয়া দিতা, মেয়ে উপযুক্ত হয়েছিল কন্যা, কন্যার বাপ মায় কন্যারে বুরকাত না হারাইয়া কোনো উপায় আসেনি? বিয়া দিত কার কাছ? তোমরা যদি বিয়া না করো দিত কার কাছ? যুবকদের রুচি যদি চেঞ্জ হয়ে যায়, সমাজ চেঞ্জ হয়ে যাবে। বাধ্য, সমাজ বদলাইতে বাধ্য, বদলাইতে বাধ্য।
সাবধান, একটু চেঞ্জ হোক। আসলে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের যুবকরা কিতাব হারে যে এটা সারা দুনিয়ার মানুষে দেখছে, ছাত্র সমাজ সহ যুবকরা যে কি ফারে তামসা দেখাই দিছে, ঠিক না নি? সমাজ বদলাতে বাধ্য যদি যুব সমাজ ভালো হয়ে যায়, উপায় নাই। আর গাঞ্জা খাইতায় খালি যুবকরা যদি নিয়ত করে না আজকে দাউদপুর আজকে থেকে আদর্শ গ্রাম হয়ে যেত, উপায় নাই। আর কেউ বেলাইনে সরবাল বেফতে চলার, মেয়েগুলাও আর বোরকা ছাড়া বাইরিবার কোনো উপায় নাই। বাইরে যদি তোমরা কোনটা কোন লাগতো না, খালি নিয়ত করিলে ভাই বিয়া করতে না, তে হইছে কাম। এখন বিয়া দেও, বিয়া দেও। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বহুত বড় একজন ওলি, ভারতের বহুত বড় একজন ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগরিদ। ইনি ছোট্ট বয়সে মা যখন নিয়ে গেল মাদ্রাসায়, নিয়ে কয় উস্তাদজি আমার সন্তানরে আপনি নুরানি বিভাগে ভর্তি করেন, মুসলমানি শিখান, আমানতদারি রক্ষা করার জন্য এসেছি। উস্তাদে কয় বাবা কুতুবউদ্দিন তুমি পড়ো পড়ো আলিফ বা তাসা, যতটুকু মা শিখাইবার ঘরে এতটুকু শিখাই নিয়ে গেছে। মাদ্রাসায় নেওয়ার আগেই কিন্তু বাপ মার কিছু শিখানির দায়িত্ব আছে, ঘরে কিছু দায়িত্ব আসেনি না নাই? সালাম কালাম শিখানি এটা হুজুরি শিখাইতো, এটা তো মাই শিখাইতায়, মাই শিখাইতায়, বাপে শিখাইতায়। বাচ্চারা দেখলে সালাম কালাম করুন, মুরব্বী দেখলে সালাম দিতায়। আমার আব্বার দ্বারও আমার আব্বার এরকম একজন এই বন্ধু বসা, আমি এই সময় ক্লাস 3-তে না 4-এ পড়ি জানি মনে নাই। আব্বার কাছে আব্বার বন্ধু, আমি ওই রুম থেকে আব্বার দ্বারা আইয়া ঢুকছি, কিন্তু সালাম দিছি না, বলতে হইতে পারে। ওই সালাম যে শিখছি না তা না, সালাম আব্বা আমার শিখাইছেন। আমার আব্বা তো জেনারেল শিক্ষিত, আলিম না, আমরা ফ্যামিলির কেউই আলিম না, আমি শুধু এক লাইনে এই লাইনে, সবাই জেনারেল শিক্ষিত। ওরা আমার আপন ছোট ভাইটা আইন উপদেষ্টা যে আসিফ নজরুল তার একান্ত সচিব শামসুদ্দিন মাসুম। তো আব্বা তো একজন সরকারি ডাক্তার, বর্তমানে রিটায়ার্ড। তো আব্বার পাশে বসা, আমি আব্বার পাশে বিরছি। তোর আব্বা আমার রাগ করে কইতেছেন বাবা সালাম দিলা না? আমি সাথে সাথে বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আঙ্কেলে কইতেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আবাজান আল্লাহ তোমার বাঁচায় রাখুক, মাথায় হাত দিয়ে এরম দোয়া করতেছে। কিন্তু আমার আব্বার মনে আসি নাই, আব্বা খুব খুশি, এখনো রাগই। আব্বা কইতেছেন তোমার সালাম আমি নিলাম না, তুমি রুম থেকে বাইরো। যে ভাই আব্বাই সালাম শিখাইছি ভাই সালাম দিবাই, বলছি না যে রুমে ঢুকবার সময় সালাম দেওন, এখানেও সালাম দিলে মানতাম না, রুম থেকে বাইরো, বাইরিয়া রুমে ঢুকবাই সালাম দিয়ে ঢুকবাই। আমার আঙ্কেলে কইতেছে ভাই ছোট মানুষ বুঝে না, বাদ দিলাম, সালাম তো দিছই বাদ দিলাম। আব্বা কইতেছে ভাই এখন যদি তার সালামটা আমি লইয়া লই সারা জীবন মনে থাকতো না, আর যদি রুম থেকে বের করাইয়া তারে সালাম দিয়া রুমে আবার ঢুকাই জীবন ভর মনে থাকবো। ওই যে আব্বা আমার রুম থেকে বের করেছিলেন, সালাম দিয়ে ঢুকছিলাম, তখন পরে আমি স্কুলও, এই যে সালাম দিয়ে ঢুকছিলাম আজকে 35 বছর পরেও সেই সালামের কথা ইয়াদ আছে। বাবা হওয়া সহজে যুবক, আদর্শ বাবা হওয়া কঠিন, মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় গেলেন, উস্তাদের কাছে দিয়া বলেন উস্তাদজি সন্তানকে মুসলমানি শিখান, আমানতদারি আদায় করতে এসেছি, শিখাইতেছি। যে আপনারাও কি বাইগা কইতা হুজুর সন্তানটারে আপনার কাছে নিয়ে আসছি মুসলমানের বাচ্চা বানাইবার লাগি, আমানতদারি আদায় করতে আসছি, মুসলমানি শিখান। উস্তাদে কই বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তাসা। কিন্তু কুতুবউদ্দিন ছোট্ট বালক উস্তাদের সামনে বসে কয় না গো উস্তাদজি আলিফ বা না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাকের কুরআন সূরাতুল বাকারা থেকে তিলাওয়াত শুরু করে উস্তাদের সামনে 15 পারা হিফজ শুনাইছে। উস্তাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, উস্তাদ কান্দে আর কই বাবা কুতুবউদ্দিন কেমনে তুই কি শুনাইলি?
মা কইছে আলিফ বা শিখাবো, কিন্তু তুমি কিনা আমার আলিফ লাম মিম শুনাইছো, তাও 15 পারা বাবা। কেন তোমার মা মজাক করলো, কেন ঠাট্টা করলো? চলো মার কাছে যাব। মা কি জিগাইতেই মায় কান্দের কুস্তাজি খুদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবুদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে আমার যদ্দূর মনে পড়ে, আমার কুতুবুদ্দিনকে আমি যখনই দুধ খাওয়াইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম। কারণ মা পেটে সন্তান নিয়ে যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটে সন্তান নিয়ে মা বেশি বেশি কোরআন পড়লো। দুধ খাওয়ানোর সময় আমি কুতুবুদ্দিনকে দুধ খাওয়াইছি আর কোরআন তেলাওয়াত করছি। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। এজন্য বলি যুবক, একটু কও তোমার বউ যদি তোমার বাচ্চারে দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত না কইরা গান শুনে, দুধের সাথে কোরআন তেলাওয়াত যদি ঢুকতে পারে, গান শুনলে গানও ঢুকতে পারে কি পারে না? তাহলে গন্ডগোল আমি লাগাইলাম কোথায়? এখন আমি ওষুধ খুঁজি কোথায়? রোগ আমার কোথায়? ডাক্তারের কাছে যাই কোথায়? আগুন আমার কোথায়? পানি দেই কোথায়? কষ্ট নিয়েন না। উলামায়ে কেরামের কাম হইল রোগ ধরায় দেওয়া। কেডায় চিকিৎসা করবেন আর কেডায় করবেন না এটা আমরার বিষয় না। আমরা শুধু খালি রোগটা কই যাই মুগা কই যাই মুকিদা। ও ভাই তুমি যাইতাই কইবেন ঢাকা, আপনি উঠছেন সিলেটের গাড়ি। আরেকজন কইছে ভাই কই যাইতেন? ঢাকা। এটা তো সিলেটের গাড়ি, গাড়ি বদলাও। বুদ্ধিমান হইলে গাড়ি বদলাইব, ভুল ওইতুই পারে, ঠিক না নি? ভুল ওইতুই পারে, গাড়ি বদলাইব। কিন্তু কিছু গাউরা মার্কা মুসলমান আছে, হে কইব কি তখন দৌড় মিয়া অত বুদ্ধি দিও না, বুদ্ধি কম না, বুঝে শুনে সিট কাটছি, গাড়ি তো বইছি, সিটটা গরম করছি আর তুমি আমার লামাই দিতায়। আরে ভাই এটা তো ডাকা যাইতো না, নিয়ত কই তোমার? নিয়ত আমার ডাকা, গাড়ি তো ডাকার না। দৌড়মিয়া হোক দো, নিয়ত আমার ডাকা, গাড়ি যেবা খুশি বাজাও। এ জীবনে কোনোদিন ডাকা যায় তার বনি? আপনারা এখানে যারা সব বোয়া, নিয়ত হইল জান্নাতে যাওয়া, নাকি কেউ জাহান্নামে যাওয়ার নিয়ত আছে? একজনই নি কইব যে গাঞ্জা খাই ও কয় জান্নাতে যাইত, একজনও কইত না। কিন্তু গাড়ি তুলছেন আপনি জাহান্নামের। কেউ নমাজ পড়ে না, এ জাহান্নামের গাড়ি। যে নমাজ পড়ে না জাহান্নামের গাড়ি, কিন্তু নিয়ত কিন্তু জান্নাত করে বই নিছে। নিয়ত তার জান্নাত, উঠতে বই নিছে জাহান্নামের গাড়ি। সুদ খায় জাহান্নামের গাড়িতে উঠতে বোয়া, ঠিক না? বেফরদায় চলে জাহান্নামের গাড়িতে বোয়া। আমরা উলামায়ে কেরামায়া কইতেছি ভাই নিয়ত কোথায়? কয় জান্নাত, কিন্তু গাড়ি তো জাহান্নামের গাড়ি, বদলাও। ওয়াজটা শোনার পর কিছু মানুষ সাথে সাথে গাড়ি বদলাইব, নমাজ ধরব, গাড়ি বদলাইলো, সুদ ছাইরা দিব, গাড়ি বদলাইলো, ফর্দার ভিতরে আইলো, গাড়ি বদলাইলো। কিন্তু কিছু মুসলমান আছে কই হুজুররা এমন ওয়াজ করবই, হুজুররা সব কথা মান্য পারা যায় না। হ্যাঁ গাড়ি বদলাইতো রাজি না, হ্যাঁ গাড়ি বদলাইতো ওয়াজ শুনতে রাজি আছে। ওই যে যুক্তিবাদী কইতো না, কৌজু ওয়াজ করতে করতে শহীদ কইরালান, নমাজের কথা কইেন না। ওয়াজ শুনতে শুনতে মরে যাই মো, নমাজের কথা মানে ওয়াজ যা পারেন করেন, গাড়ি বদলাইতে কইেন না। নিয়ত আমার জান্নাতে যাওয়া, গাড়ি এবার জাহান্নামে যাও। একজন মানুষ নিয়ত যদি জান্নাতের কইরা রাখে আর জাহান্নামের গাড়ি তুইতে বয়া থাকে, গাড়ি না বদলায়, হে নিয়তে হেরে জান্নাত নিবনি? মাতুন না লাগে নিয়তে নিব। এজন্য ভাইয়ের আমার আপনাদেরকে যে অনুরোধ করে বলবো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন হাফেজের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিত না, আলেমের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিত না। কইব ও হাফেজ সাহেবের আব্বা, ও মুফতি সাহেবের আম্মা, ও হাফেজ সাহেবের আব্বা, ও মুফতি সাহেবের আম্মা, আমারে যে আমার আব্বাই মাদ্রাসায় দিছেন, আব্বা কি ঠকে গেছেন? ঠকছেন রে ভাই, আমার ভাই সচিব হই না হইছে, কিন্তু খুঁজছেন আপনি সারা বাংলাদেশের কয়জনে তারে চিনে? আপনারা তো আমরা বাইন্ডার সঙ্গে দাঁড়ই, আপনারাই কয়জনে চিনুন? চিনুন না তো। কিন্তু আল্লাহর রহমতে আমার আব্বা আমারে মাদ্রাসাত পড়ানির কারণে শুধু খালি তো হবিগঞ্জ আর সিলেট না, সারা বাংলাদেশে যেদিকে যাইতেছি মনে হইতেছে যে এরা আমারে বহু আগ থেকে চিনে। যেই পরিমাণ দোয়া ফাইতেছি আর যেই পরিমাণ দোয়া করতেছি, মন্ত্রীরও মানুষ এতটা চিনে না, ঠিক না? নিজুর এখন
তাইলে আপনার মনটা কেন দুর্বল? আপনি কোন জায়গায় আটকে রয়েছেন যে আমার ফুটটারে মাদ্রাসা যে দিতাম, আল্লাহ কোন জায়গাতে নিয়ে আটকে যায়? খাইত্যার সাহেবের সাথে আমার আব্বা এতেকাফ করছেন ঢাকা ও সিলেট। এই সময় আমি জন্মই নিছি না। আব্বা তখনই নিয়ত করেছিলেন, খাইত্যার সাহেবের আশ্রয়া পড়ছে, আল্লাহ আমারে তুমি ছেলে সন্তান দিলে আল্লাহ আমি আলেম বানাইব। নিয়ত করে লিছেন যে মানুষটার দিলের ভিতরে উলামায়ে কেরামের প্রতি মহব্বত থাকবো, মাদ্রাসার প্রতি কদর থাকবো, ভালোবাসা থাকবো, আল্লাহ তার সন্তানকে আলেম বানাইব।